সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দেখো হালকা হালকা রোদ উঠেছে। দিয়ে দিলাম চা বিস্কুট। রুমাল ঢুকেছিল পকেটে। দিয়ে দিলাম পরোটা, পটল আলু ভাজা আর আম কেটে। টিফিন খেয়ে নিয়ে পরিষ্কার করে দিয়েছে পুরো ঝেড়ে পুছে। দেখো মেঘ ডাকছে, এটা গরম গরম মেঘের আওয়াজ চকচকে করে দিয়েছে। ঘরে পরিষ্কার করে দিলাম। শুরু হয়ে গেছে বৃষ্টি অনেকক্ষণ আগে থেকে, জোরেই হয়েছিল, এখন তো একটু কমবে। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে। আমরা আজ থেকে ভাইরা চলে গেছে। কালকেই যেহেতু বারণ করলাম, সকালেই পাট ছেড়ে দিয়েছি, কারণ বৃষ্টি বাদলার ওয়েদার, খুব সাপ টাপ চলে আসছে না। দিন থাকতে চলে গেছে, কর্মশালী স্টেশনে ছেড়ে দিয়েছে। আর ছোটো তো সাথে আছে কি। আমাদেরও রান্নাবাড়ি কমপ্লিট, কর্মশালী সকালেই কেটে দিয়েছিল। রান্নাবাড়ি কমপ্লিট করে চান করে চলে এসেছি, পুজোও দিয়ে দিলাম। দিদি ভাইকে করে দিয়েছিলাম পরোটা, আর ঘরে গিয়ে একটু কিছু ভেজে নেব। এবেলায় আর কিছু রান্না করবো না, রান্না করলেও বেলায় ছোটোকে দিয়ে সকালবেলা কচুরি আনে খাইয়ে দিয়েছি। এই কচুরি দুটো করে খেয়ে গেছে। গরমাসেও দুটো পরোটা খেয়ে নিয়েছে। এবার চান টান করে আসবে, তারপর দুজনে খাওয়া যাবে। চলো বন্ধুরা, এদিকে কাজগুলো কিছুক্ষণ এগোই, তারপরে আবার আসছি। আর দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে গরম গরম ভাত খাচ্ছি। আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে আলু পটল ভাজা, ঝিঙে আলু টমেটোর তরকারি, লাউ আর গাজর দিয়ে মুসুর ডাল, আর এই যে গরম গরম ভাত, ভাতে ঘি দিয়ে দিয়েছি। কত লঙ্কা নিয়েছি দেখো। চলো খাওয়া দাওয়া করি। বরমশাইকে চা আর জল দিয়ে দিয়েছি, জল খাচ্ছে, চা সামনে রাখা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরে সমানে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামি কোনো সিনই নাই। বরমাসায় রোল করে দিতে পারেনি, দিয়ে দিলাম একটু হরলিক্স, খাক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। দিয়ে দিয়েছি গরম গরম ধোয়া ওঠা তরকারি, গরম গরম রুটি, ঠান্ডা ঠান্ডা। রাতের খাওয়া শুরু হয়ে গেছে। তরকারি নিয়ে নিয়েছি, মুড়িগুলো নরম হয়ে গেছে, ওই জন্য নরম মুড়িগুলো নিয়ে নিলাম, ওর উপর দিয়ে তরকারি নিয়ে নিয়েছি। খেয়ে নিই।
রাতের খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। গ্যাস মুছে নিয়েছি। রাতের খাওয়া কমপ্লিট, টেবিলও মোছা হয়ে গেছে। সব শুতে চলে গেছে। দেখো এই ঘরটা পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে। একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে তকতকে। ছোটোর বিছানায় যতটা যে কাপড় মেলে দিয়েছি, কারণ প্রচুর কাপড় ভেজা, যেগুলো হালকা শুকনো হয়ে গেছে ওগুলো ছোটোর বিছানায় মেলে দিয়েছি। ছোটো আর দিদিভাই চলে গেছে আজকে, হাতরা পৌঁছেও গেছে ঘরে। কাল থেকে দিদিভাই স্কুল শুরু হয়ে যাবে। আর এই বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে, সব কাপড় চোপড় ভেজা। এগুলো সব খালি ডিব্বা, প্রচুর ধুয়ে রেখেছি আজকে, সব তুলে দিতে হবে। এগুলো এখন কাজে লাগছে না। ছেলে ঘরে থাকলে বিস্কুট টিস্কুট সব আলাদা আলাদা ঠুকিয়ে রাখি, তো এখনও ঘরে নেই বলে বেশি কিছু আনবো না। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম আলুর তরকারি, গরম গরম রুটি আর আম দিয়ে দিয়েছিলাম বড়মশাইকে। আমিও খাবো না করে একটু খেয়েছি, কারণ মুড়িগুলো একদম পুরো নরম হয়ে গেছে, তো আলুর তরকারি দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি। আর দিদিভাইরা তো আজকে চলে গেছে, কালকেই যেত। তো আজ বলেছিলাম যে তুই আজকে যাস না, কালকে যা, সকাল সকাল চলে যাবি। তো আর বাধা দিইনি, সকাল সকাল চলে গেছে ওরা। সকালে করে দিয়েছিলাম একটু পরোটা, আর ছোটোকে দিয়ে একটু কচুরি আনিয়ে, কচুরি আর খেয়ে দুটো করে খেয়েছে। দিদিভাই তো খেতে চাইছিল না, দুটো করে খেয়ে গেছে। আর পরোটা দিয়ে দিয়েছিলাম এই ঘরে গিয়ে কিছু একটু ভেজে নিয়ে খাবে, কারণ দুদিন ধরে ঘরটা বন্ধ, পুরো নোংরা হয়ে থাকবে। আর এবার তো বড়ো ছোটো ছোটন দা কেউই নাই, দিদিভাই আর ছোটোকেই পরিষ্কার করতে হবে। তো ওই জন্য ওরা দুপুরে রান্না করেও নি, ওটাই খেয়েছে। এবার রাতে কী করলো জানি না, সেদ্ধ ভাতে তো করে নেবে, কারণ কালকে সকালে আবার দিদিভাইয়ের ডিউটি শুরু হয়ে যাবে। ছোটো একাই থাকবে তখন ঘরে। আর আজকে দেখো কী বৃষ্টি, দিদিভাইরা যাওয়ার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন তাও মনে হচ্ছে একটু কমেছে, কিন্তু ঝিরঝির করে পড়ে যাচ্ছে। আর আজকে তো ছেলেও খুব খেয়েছে, দিদিদের ঘরে আজকে ভান্ডারা হয়েছে, মায়ের মন্দির আছে, তো সেই মানুষকে খাইয়েছে পুজো চাপিয়ে। ছেলেও খুব মন খুলে খেয়ে নিয়েছে। সে খাক, একটু ক্ষতি নেই, ঠাকুরের প্রসাদ, কোনো হবে না। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।